আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সবাইকে জানাই শুভেচ্ছা। নোয়াখালীবাসীর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, বিশেষ করে বন্যায় কবলিত এলাকায় যারা আছে তাদের জন্য। তারা যেন নিরাপদে থাকে, সুস্থ থাকে এবং শোক সইতে পারে। একটা পেজ যেহেতু খুলেছি, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হয়, না হলে পেজের রিচ এঙ্গেজমেন্ট কমে যায়। তো আজকের রেসিপিটি করার জন্য 5 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। নিয়ে লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে মাখাজাখা করে নিব। মাখাজাখা করে একটু সময়ের জন্য রেস্টে রেখে দিব। আবারও মাখাজাখা করে নিব। পাঙ্গাস মাছের গায়ের পিছলে আঠালো ভাব আর দুর্গন্ধ থাকলে যেন চলে যায়। তো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে এই পর্যায়ে নুন, হলুদ ও মরিচ দিয়ে আবারও একটু মাখাজাখা করে মাছগুলো ভেজে নিব। তো খুব বেশি ভাজবো না, মাছের গায়ে রস যেন শুকিয়ে না যায়, ওরকম পর্যায়ে ভেজে নামিয়ে নিব। তো মাছগুলো এখন নামিয়ে নিলাম। তেল গরম করে তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 3 টেবিল চামচ টমেটো বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে হাত ধোয়া পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে নিলাম 3 টেবিল চামচ টক দই। নিয়ে দধিগুলো ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে একই মশলার সাথে অ্যাড করে আবারও একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে ঝোলগুলো বলক উঠে মশলার উপরে তেল উঠে আসলে দিয়ে দিব এক এক করে ভেজে রাখা মাছগুলো। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে দেখতেই পাচ্ছেন মশলায় তেল ছেড়ে দিয়েছে। রান্নার জন্য পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে বলক উঠে আসার পরে দিয়ে দিলাম হালকা একটু ম্যাজিক মশলা আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হিটেই রাখা আছে। নাড়াচাড়া করে ঝোল মাখা মাখা হয়ে গেছে, লবণ দেখে নিয়েছি। এই পর্যায়ে আমার রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন আমার রান্না শেষ, নামিয়ে নিলাম। এই হলো পাঙ্গাস মাছের কালিয়া।